দেখা নামাজটা হচ্ছে যে যারা মসজিদে যাচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, এটা হচ্ছে দেখা নামাজ। আমরা কি গাঁজা খাই না? সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। আমার নাম শিরিন সুলতানা। আমি আসছি কুষ্টিয়া লালন সঙ্গীত চর্চা গবেষণা কেন্দ্র এবং লালন একাডেমি কুষ্টিয়া থেকে। আমাদের এখানে আজকে একত্রিত হওয়ার মূল বিষয়টা হচ্ছে যে আমরা কণ্ঠশিল্পী, আমরা কণ্ঠশ্রমিক, আমরা গান করে, বাউলরা গান করে অর্থ উপার্জন করে, সেটা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু আমাদের সিজন থাকে 3-4 মাস, এর মধ্যে আমাদের 20টা প্রোগ্রাম অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। কেন হয়েছে? যে আমরা প্রোগ্রামে বের হব তখনই বলে যে স্টেজ ভেঙে দিয়েছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না। এটা দিচ্ছে না কিছু মানে মৌলবাদী লোক আছে যারা মনে করে যে গান বাজনা হারাম এবং এই গান বাজনা করতে দেওয়া যাবে না, যেহেতু যেটা হারাম। কখনোই না, আমরা এটা তো কোনো সময় মনে করি, কারণ আমরা গানকে আমরা আমল মনে করি। আপনি লালন সাঁইজির একটা গান যদি কখনো বিশ্লেষণ করে নিজের জীবনে ধারণ করেন, আমার বিশ্বাস যে আপনি কখনোই কোনো খারাপ কাজ করতে পারবেন না। লালন সাঁইজি সে একটাই ধর্ম দিয়ে গেছে, মানবতা ধর্ম। প্রত্যেকটা মানুষের তো ধর্ম থাকে, ধর্ম ছাড়া তো না, সেটা প্রকাশই করি নাই, সেটা প্রকাশ করি নাই। সে যদি প্রকাশ করতো সে তো আমাদের মতোই হয়ে যাইতো। ধর্ম যে মানে এই যে ঝামেলাগুলো হচ্ছে, এই বিভক্তি ঝামে এগুলো থাকবে না। তো তাহলে আপনারা লালন যেহেতু তার ধর্ম প্রকাশ করে নাই, তাহলে আপনারা কোন ধর্মের? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি লালন সাঁইজির ধর্মটা মানার চেষ্টা করি, আমি মানবতা ধর্ম মানার চেষ্টা করি। মানবতা ধর্মে কি নামাজ, রোজা বা হজ এগুলো কি? অবশ্যই আছে। সে কিন্তু বলি নাই যে আপনার ধর্মটা আপনি করবেন না। লালন সাঁইজি একটি গানে বলেছে, যার যার ধর্ম সেই করে, তোমার বলা অকারণ, সবে কি হবে ভাবে ধর্মপরায়ণ। তোমার ধর্ম তুমি করো, কিন্তু মানবতাকে রেখে, মানবতাটাকে মাথায় রেখে। এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ কি যে দাঙ্গা, এই যে মানে বিতর্ক, এগুলোর দরকার নাই। তুমি নিজেকে মানুষ বলে পরিচিত করো, তুমি মানুষের কল্যাণে কাজ করো, সেইটাই বলতে চেয়েছে আর কি। মানে ওনার ধর্মে কি নামাজ আছে, বা উনি কি বলেছেন, বা উনি কি নামাজ পড়েছেন কিনা, বা ইসলামী যে শরীয়তগুলো ওগুলো কি উনি আসলে পালন করেছেন কিনা, বা আপনারা এখন ওগুলো করছেন কিনা? লালন সাঁইজির গানগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন সে প্রতিটা ধর্মের কথাই বলেছেন। সে নামাজ পড়তেও বলেছেন এবং সে হচ্ছে গিয়ে আপনার যারা সনাতন ধর্মে আছে তাদেরকে পূজা আর্চা করতে বলেছেন। লালন সাঁইজি আল্লাহ বলল মন্ডে পাখি ভাবে কেউ করে দুঃখের দুঃখী। এখানে কি সে কি ইসলামের বিরুদ্ধে কিছু বলেছে? আপনি নামাজ পড়েন কি? হ্যাঁ, আমি অবশ্যই নামাজ পড়ি এবং আমার একজন মুর্শিদ আছে, আমার একজন গুরু আছে। ওনার নাম কি? ওনার নাম কি? আপনার নাম হচ্ছে বাউল ফকির আব্দুল রাজ্জাক সাই, তিনি আমার মুর্শিদ। সেখানে আপনি বায়াত গ্রহণ করেন? হ্যাঁ, আমি সেখানে বায়াত গ্রহণ করছি। এবং উনি কি শিক্ষা দেয়? উনি আমার যে এই যে দেহটাকে আমি কিভাবে বাঁচবো, কিভাবে আমি মানে এইটা যত্ন নিব, আমার দেহের মধ্যেই তো সব কিছু। আপনি যখন আসছেন আপনার সঙ্গে কি কিছু আসি নাই, কিন্তু আপনি একা আসছেন। আবার যখন আপনি যাবেন কোনো সম্পদ নিয়ে যাবেন না, আপনি একাই যাবেন এবং আপনার দেহের বিচারটাই হবে সেই জায়গাতে। সেটাই তো বলছি যে আপনার সাধন ভোজন কোনটা নিয়ে করবেন? আপনি কি ওই মানুষ দেখানো নামাজ পড়েও সাধন ভোজন করবেন, নাকি আপনার মন থেকে যে নামাজটা আসে সেটা? একটা হচ্ছে দেখা নামাজ আর একটা হচ্ছে অদেখা নামাজ। অদেখা নামাজ কোনটা আর দেখা নামাজ কোনটা? দুইটার তফাৎ? দেখা নামাজটা হচ্ছে যে যারা মসজিদে যাচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, এটা হচ্ছে দেখা নামাজ। আর যারা হচ্ছে গিয়ে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করে না, ওইটা কিন্তু আপনারা দেখতে পারেন না। মানে মোরাকাবা যেটাকে বলে। হ্যাঁ, সাধুরা কিন্তু ঠিক তেমন। আল্লাহ রাসূল কি বলছিল যে একাকিত্ব নামাজ পড়ে মসজিদে জামাত ছাড়া আমার মন চায় যে সেই ঘরগুলোকে আগুন ধরিয়ে দিই, এমন একটা ইয়াস। তাহলে আপনি যে বললেন যে নামাজ দেখানোর জন্য মসজিদে সবাই নামাজ পড়ে কাকা আল্লাহর জন্যই তো, আর এর জন্য তো একদম পথ প্রদর্শক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে। তাহলে রাসূল যে সিস্টেমে বলবো ওইটা মানবো, নাকি আমরা ব্যক্তিগত মানুষ রচিত ধর্ম আমরা তৈরি করি? না, আমি এটা বলি মানুষ রচিত ধর্মের কথা আমি বলি না। আমি বলেছি মসজিদের নামাজ যেটা বলছেন, আমি বলি মসজিদে আপনি কয় রাকাত নামাজ পড়বেন?
5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই 5 ওয়াক্ত নামাজ বাদে কি আপনি স্রষ্টাকে আপনি চাইবেন না, তার কাছে কিছু চাইবেন না, তার সাধনা করবেন না? আমি তো সেটাই বলছি। ওইটাকে তো অস্বীকার করছেন না না, যে আমি তো মানুষ দেখানো। না না, অনেকে আছে মানুষ দেখানো নামাজ পড়ে, কিন্তু মূলত আপনি বলেন তো এই জুম্মার দিনে যত নামাজি হয় অন্য দিন কি হয় এত নামাজি? আচ্ছা আমি বলি, আপনার হচ্ছে গিয়ে 100% মুসলমান কাকে বলে? আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনাকে সেটা বলছি। 100% মুসলমান যে আল্লাহর কোরআন এবং হাদিস মেনে চলে তারাই তো, এছাড়া তো আর অন্য না, যার হচ্ছে কোরআন হাদিস মেনে, যার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান আছে। আপনি কোরআন হাদিস ছাড়া আপনি কিভাবে হ্যাঁ, বুঝবেন পূর্ণ আপনার না না, ঈমান আছে নাই? পূর্ণাঙ্গ ঈমান আছে, তাই সেটাই হচ্ছে, তারাই হচ্ছে মুসলমান। এখন তো আপনি যেমন অস্বীকার করলেন করতে, আপনি বললেন যে মসজিদের মধ্যে যারা লোক দেখানো নামাজ পড়ে, এখন লোক দেখানো আপনি কিভাবে বুঝবেন? এটা তো উপরওয়ালা বুঝবে কে লোক দেখানো। এটাই তো বলছি, আমি তো তার কথাই বলেছি যে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, তাকে সর্বক্ষণ ধ্যানে জ্ঞানে তাকে রাখতে হবে, তবেই স্রষ্টাকে পাওয়া যাবে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। আমরা দেখছি কিছু ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল, যেগুলো যে গাজার ভিডিও, গাজা সেবন করছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? গাঁজাটা কি শুধু যারা লালনের গান গায় তারাই কি গাঁজা খায়? তারপরে কি গাঁজা খায় না? এখানে গাঁজা যারা খায়, লালন সাহেজি কিন্তু গাঁজা খান নাই। লালন সাহেজি একটি গানের মধ্যে বলেছেন, গাঁজায় দম চড়িয়ে মোনা বম কালিয়ার বলিস না রে। সে কিন্তু কখনো গাঁজা খান নাই এবং সে গাঁজার পক্ষেও ছিলেন না। সে গাঁজা খাইলে যে সে সাধক হয়ে যাবে বা বড় কিছু হয়ে যাবে এমন না, এটা হচ্ছে মানুষের খায়, এটাই। লালন সাহেজি খাইতে বলে যান নাই, লালন সাহেজি কখনোই খাইতে বলে যান, এবং সে নিজেও কখনো গাঁজা খায় নাই। আর সে যদি গাঁজাই খাইতো তাদের এটা লিখতোই না, গাঁজায় দম চড়িয়ে মোনা বম কালিয়ার বলিস নারী।